2014 সালে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বিগ পরিকল্পনা হাতে নেয় জাপান। 2023 সালে এর ব্যাপ্তি ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বাড়ায় দেশটি। তবে 5 আগস্টের পর দিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও এ প্রকল্প থামিয়ে রাখতে চায় না ঢাকা। আগামী 15 মে টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন FOC অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কথা বলবে। জাপানের দিক থেকে সামরিক সরঞ্জাম বিক্রি, মাতারবাড়ি প্রকল্প এগিয়ে নেওয়া সহ নানা বিষয়ে কথা হবে বলে জানা গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। FOC সামনে রেখে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকে উপস্থিত থাকাদের বরাত দিয়ে গণমাধ্যমের সংবাদে বলা হয়, প্রধান উপদেষ্টার আসন্ন সফর, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক থেকে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে এগিয়ে আসতে জাপানকে বলবে। জাপানের পক্ষ থেকে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টিতে জোর দেয়া হতে পারে। এ সময় ঢাকার পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বাস্তবতা তুলে ধরা হবে। সেই সঙ্গে এ প্রকল্প সামনে এগিয়ে নেয়ার বিষয়টিও বলা হবে। পরবর্তী সময়ে ভারত যদি এর সঙ্গে যুক্ত হতে চায়, তার ব্যবস্থা রাখার কথাও বলা হবে। 2023 সালে ভারতে এক সফরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে জাপান কাজ করবে এমন আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই সহযোগিতার অন্যতম প্রধান লক্ষ্য বঙ্গোপসাগরীয় এলাকার সম্ভাবনা কাজে লাগিয়ে গোটা অঞ্চলকে স্থিতিশীল ও সমৃদ্ধশালী করে গড়ে তোলা। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।